গাড়ি হয়ে গেল, ওটা গার্ড হয়ে গেল তো ওইটা দেখবেন কিন্তু না আমাদের সামনে আরে তুমি আসুন অনেক ব্যাপার হচ্ছে আচ্ছা সামনে দেখুন, সামনে দেখুন, সামনে সবাই সামনে দেখুন। কিন্তু আপনার মেয়ে নিয়ে তোমার মাথায় ওদের নামটা গাড়ি এই কমিটি সামনে দেখুন। ইনি একটা শুট থেকে অলরেডি এসছে, শিলিগুড়িতে থাকে। আমি যার কথা বলছিলাম যে হাউসওয়াইফ থেকে মডেলিং, বিয়ের আগে যে প্যাশনটা সেটাকে বিয়ের পরে এতগুলো বছর পরে সেটাকে ফলো করা। এই জন্য বলেছিলাম আমি যে বিউটি কামস ইন অল শেপ অ্যান্ড সাইজ। তো সেই নিয়ে কোনো ব্যাপার নেই যে হ্যাঁ স্লিম ট্রিম ব্যাচেলার বাচ্চা মেয়ে হলেই যে মডেল হতে পারে, এইরকমও মডেল হতে পারে, হতে পারে প্লাস সাইজের মডেল হতে পারে। শুধু মনের ভেতরে সেই সাহসটা থাকা দরকার। ওকে চলো। চুলটা পিছনে করুন, কাট হয়ে যাবে। চলে চলে এদিকে আমি প্রথম শুরু করেছি ওর শোকে। আমরা যদি আমি নিজেকে গ্রো আপ করতে পেরেছি সেটা হলো মৌসুমি শো থেকে। তো থ্যাংকস টু মৌসুমি, মানে বন্ধুই হোক বোন হোক সব কিছুতে আমাকে হেল্প করে। ওর মা ওর হয়ে সম্মানটা নেবে, কারণ সাইলো আজকে যেখানেই আছে একমাত্র ওনার জন্যই। তো উনি আছে বলেই সাইলো এত লড়ছে, কেন বাচ্চা একটা মেয়ে, ও এত কিছু বোঝে না, ওর একদম ফিজিক্যাল কন্ডিশনটা ঠিক নেই, তাই জন্য ওর মা ওর সম্মানটা নেবে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কখনোই আশা করতে পারিনি যে আমার মেয়ে আজকে এই সম্মানটা পাবে। পুরোটাই মৌসুমী এবং কাকুর জন্য। আমার মেয়ের অনেক প্রোটোকল রয়েছে, আমি সেগুলো আর এখানে বেশি কিছু বললাম না, কিন্তু এটা যে আমার কাছে কি বড় পাওনা আমি হয়তো কাউকে ভাষায় বোঝাতে পারছি না যে এটা আমার কাছে কত বড় পাওনা। আমার মেয়ের বয়স
16 প্লাস, ও ন্যাশনালে মিস টিন এশিয়া হয়েছে, সেটাও যেমন খুব বড় অ্যাচিভমেন্ট, কিন্তু আজকে কাকুকে যে সম্মানটা দিল, আমার সারা জীবন আমি হয়তো যতদিন বাঁচবো আমার মেয়েকে নিয়ে পথ চলবো কাকুর সাথে আরো, এই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি লাইভে বলবো। আপনারে উনি মেডিকেলের লোক, ইনো অনেক সমস্যা হবে প্লাস আমাদের মোবাইল হাততালি। এই যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে প্যাকেটটা দিয়ে দেবে। লাস্টে সবাই অ্যাওয়ার্ড নিয়ে দাঁড়াবো। যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের একটু রিকোয়েস্ট করবো, তারা সব চেয়ে আসবে অ্যাওয়ার্ড নিয়ে অ্যাওয়ার্ড নিয়ে